বাহ, কি সিন! এটা মারাত্মক সিন। মানে আমি দেখাচ্ছি, আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে। বাহ, কি দারুণ লাগছে এখান থেকে। এটা মনে হয় চায়ের ফল হবে বা ফুলের কুঁড়ি হবে। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে কাশিয়াংয়ের চা বাগান। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর ভিউ। তাই এই ভিউটা উপভোগ করার জন্য আপনারা যদি সময় বের করে মাত্র 1 রাত 2 দিনে কাশিয়াংয়ে ঘুরতে আসেন, তাহলে তো পুরো জমে ক্ষীরই হয়ে যাচ্ছে। তাহলে নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আমার সাথে কাশিয়াং ঘুরে। গুড মর্নিং। ঘড়িতে বাজে 6:30। আমাদের এনবিএসটিসি বাস সবেমাত্র তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কাশিয়াং যাব। তা কাশিয়াং যাওয়ার জন্য 2 রকমের অপশান আছে। একটা আছে শেয়ার গাড়ি, আর আরেকটা আছে এনবিএসটিসির বাস, যেটা দার্জিলিং যাচ্ছে। তা এই হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড। এইখানে টিকিট কাউন্টার আছে। আগে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটতে হবে। কেটে যে সিট নাম্বার দেবে, সেই সিট নাম্বারে আমরা দার্জিলিংয়ে গামী বাসে যাব। যেহেতু কাশিয়াং দার্জিলিং যাওয়ার ঠিক মাঝখানে পড়ে, ওই কারণে তো সুবিধা হবে। তো আমরা টিকিট কেটে নিলাম। 52 টাকা করে টিকিট, শিলিগুড়ি থেকে কাশিয়াং। 2 জন আছি, 105 টাকা নিয়েছে। আর টিকিটের পিছনে এইরকম ভেহিকেল নাম্বার, সিট নাম্বার আর টাইমটা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের এনবিএসটিসির গাড়ি, যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে। তো 1 ঘন্টা পরে বাস আমাদেরকে দাঁড় করালো পুরো রোহিণী টি স্টেটের সামনে। এই বাস আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এখানে প্রচুর খাবারের দোকান আছে, আর প্রত্যেকটা খাবারের দোকানের সাথে বাথরুমের ফেসিলিটিস আছে। শিলিগুড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা চলে আসলাম কাশিয়াং। আমাদেরকে নামিয়েছে কাশিয়াং মার্কেটের কাছে। এই কাশিয়াংয়ের এখন টেম্পারেচার প্রচণ্ড গরম। এই রোদ উঠেছে বলে গরমটা লাগছে, আর রোদটা না হলে হালকা হালকা নর্মাল টেম্পারেচার। আর সেই দূরে কাশিয়াং স্টেশন, ওখান থেকে আমরা হোটেল খুঁজে খুঁজে এসেছি। একটা হোটেল পছন্দ হয়েছে। হোটেলের নাম হচ্ছে হোটেল দিল্লি দরবার। আর এটা পুরো হিলকাট রোড। এই হিলকাট রোডের পাশেই হচ্ছে দিল্লি দরবার, এই হোটেলটা। আর এই পাশ থেকে টয় ট্রেনের লাইন। এবার আপনাদের রুমটা দেখিয়ে দেব। আমাদের রুম এখন ক্লিন হচ্ছে। এই যা গরম! উফ, কাশিয়াংয়ে ঠান্ডা নেই। এখানকার সবাই জ্যাকেট পরে আছে, কি করে কে জানে। আমি তো হাফ প্যান্ট আর এই হাফ স্লিপ পরে ঘুরে বেড়াচ্ছি। ও, শুধু ইঞ্জিনটা আসছে, পিছনে ওটা না। ওটা শুধু ইঞ্জিনটা। ওরা ইঞ্জিন যাচ্ছে, ওরা তাড়া করছে। তো আমরা হোটেলের রুমে চেকিং করে নিয়েছি। আমি এবারে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই বেড, এখানে 2 জনই থাকতে পারবে। কম্বল দিয়েছে, এইখানে ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, আর এই যে উঁচু একটা জায়গা আছে, এইখানে ব্যাগপত্র রাখার জন্য। টিভি চলছে। আর এখানে টেবিল দিয়েছে, ডাস্টবিন, এখানে হ্যাঙ্গিং। আর এই হোটেলের এই রুমটা থেকে
কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, জানালাটা খুলে দেখাই। তো এই হচ্ছে হোটেলের রুম থেকে ভিউ, দারুণ লাগছে। আর এইটা হচ্ছে বাথরুম, এই বাথরুম, কোমোড, আর এই পারে বেসিন আছে, আয়না, গিজার, এখানে বালতি আছে, ভেতরেও একটা ডাস্টবিন আছে। তো রুমটা আমাদের পার নাইট ভাড়া লেগেছে 1100 টাকা করে। কিন্তু আপনারা যদি কার্শিয়াংয়ে এসে যে কোনো হোটেলে থাকেন, জানালা কিন্তু খুলবেন না, জানালা খুললেই এই হনুমান ঢুকে যাওয়ার চান্স থাকে। ঘড়িতে বাজে দুপুর 1:30। আমরা হোটেল থেকে বেরিয়ে কার্শিয়াংয়ের মেন মার্কেট এরিয়াটায় এসেছি লাঞ্চ করব বলে, কারণ আমাদের হোটেলের সাথে কোনো রেস্টুরেন্টের সিস্টেম নেই। তা আমি এই মার্কেটের এরিয়াটায় আছি, একবার দেখিয়ে দিই এইখান থেকে কত সুন্দর লাগছে। বা কত সুন্দর ভিউটা লাগছে। ওই আমরা নিচে ছিলাম, ওখান থেকে পাহাড় কেটে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে ওপরে এসেছি, আর রাস্তাটা দেখা যাচ্ছে, আর এইগুলো সব চা বাগান। তো কার্শিয়াংয়ে আমরা খেতে এসেছি। উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, বিশেষ করে এই হিল স্টেশনে সবথেকে ফেমাস হচ্ছে মোমো। তো এখানেও এসে আমরা মোমো অর্ডার দিয়েছি। এটা ভেজ মোমো নিয়েছে, খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো করে, চাটনিটা কিন্তু খুব ঝাল। আর আরেকটা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস। তো এখানকার ফ্রাইড রাইস খেয়ে বলছি কীরকম হয়েছে। অনেকটা দিয়েছে, দারুণ খাবার। এখন দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে 4864 ফিট উঁচুতে অবস্থিত কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন, যেটা ইউনেস্কো থেকে হেরিটেজ উপাধিও পেয়েছে। তা এই টয় ট্রেন স্টেশনের ভেতরটা, এর ভেতরে এখন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ক্যাফে তৈরি হয়েছে। আর এখানে একটা রিক্সা আছে যেটা ফটো সেশন জোন হিসেবে এখন কাজ করা হয়। আর এর উল্টো দিকে একটা খাবারের দোকান আছে যেখানে আইসক্রিম পাওয়া যায়। আর এই টয় ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মটা এই রকম। এনজেপি থেকে দার্জিলিং অবধি একটা টয় ট্রেনের রাইড হয়। সেই টয় ট্রেনের রাইডটা আপনারা আগে থাকতে টিকিটটা বুক করতে পারেন IRCTC থেকে। আমি আজকে ম্যাপটা দেখাচ্ছি। এই কার্শিয়াং স্টেশনের এইখানটায় ম্যাপটা দেওয়া আছে। এই এনজেপি থেকে কিভাবে এই রকম রাস্তা ঘুরিয়ে এই দার্জিলিংয়ে আসছে, কতটা কিলোমিটার, সমস্ত কিছু, তারপর কতটা উঁচুতে অবস্থিত যে স্টেশনগুলো। এরকম ঘুম স্টেশন ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, 7407 ফিট উঁচুতে অবস্থিত। আর এইখানে চার্ট করে দেওয়া আছে টয় ট্রেনের যে রাইডের টাইমিং, আর এইখানে টাকার অঙ্কটা আছে। ঘড়িতে বাজে বিকেল 3টে। টয় ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিলাম, মানে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিলাম। টয় ট্রেনটা দেখতে পেলাম না, তা এখন যাচ্ছি ইগল কর্ক। কার্শিয়াংয়ের একটা জনপ্রিয় একটা পার্ক, সেটা হচ্ছে ইগল কর্ক। সেই রাস্তা থেকে যেতে এই যে স্পটটায় এসেছি, এই স্পটটা কত সুন্দর লাগছে। এই পাহাড়ে ধাপে বাড়ি, আর এই পারে পুরো সবুজে সবুজ, এই পারে চা বাগান। মানে যে ভিউটা আমি ওই পয়েন্টটা থেকে দেখিয়েছিলাম সেই সেম ভিউটাই এটা অন্য পয়েন্টটা থেকে, তবুও কি সুন্দর লাগছে। আর ওই দূরে নিচের দিকে যে বাড়িঘরদরগুলো আছে সেইগুলো দেখা যাচ্ছে। আর বর্ষাকাল বলে ওয়েদারটা দেখুন, এইখানে এক ধরনের মেঘ, তার ওপরে এক ধরনের মেঘ, তার ওপরে কালো মেঘ। বাহ, কি সুন্দর লাগছে।
ঈগল কার্গ যাচ্ছি। রাস্তার ইনক্লাইনটা দেখেছেন? বাপরে, অনেকটা ইনক্লাইন রাস্তা। একটা কথা আছে না, পাহাড়ে এসেছিলাম মানসিক শান্তি ঠিক করতে, এসে দেখি পুরো শারীরিক অশান্তি লেগে গেছে। কথাটা সত্যি। যাওয়ার রাস্তায় চা বাগান, আর এখানকার জলের পাইপ চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর লাগছে। এমন একটা রাস্তা দিয়ে হাঁটছি, পিছনে চা বাগান। উফ, দারুণ লাগছে। ওরে বাবা, কি ইনক্লাইন! উফ, ওয়েদার কতটা সুন্দর দেখায়। ওপরে সাদা বা কালো মেঘ, আর ঠিক একদম এই বিন্দু দিয়ে দেখা যাচ্ছে পুরো নীল আকাশ। বর্ষাকালে পাহাড়ে আসার এই একটা ভালো দেখার সুযোগ। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় সুন্দর মেঘ আছে, কিছু কিছু জায়গায় নীল আকাশ। দারুণ। বর্ষায় পাহাড় তো আসতেই হবে। প্রায় কাশিয়াঙের মোড় থেকে 10 মিনিটের মতো সময় লাগলো। এসে পৌঁছে গেলাম অবশেষে ঈগল কার্গ। ওই দূরে দেখা যাচ্ছে ঈগল কার্গ, আর এইখান থেকে এই চা বাগান। বাহ, কি সিন! এটা মারাত্মক সিন। মানে আমি দেখাচ্ছি, আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে। বাহ, কি দারুণ লাগছে এখান থেকে। যারা বলে না সব পাহাড়ই তো একই রকম, পাহাড়ের আবার নতুন কি আছে, তারা না পাহাড়ে সত্যিকারের যে দৃশ্যটা দেখেইনি। চা বাগানের মধ্যে ঢুকেছি, বাপরে, বেরোতে আর পাচ্ছি না। আর আমি দেখাই, এখানে এই হচ্ছে চা পাতার, মানে চা পাতার যেরকম দেখতে হয়। আর এখানে না কিছু কিছু জায়গায় ছোট ছোট ফলও আছে, খুঁজতে হবে কোথায় ফল। আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম। এই তো, এটা ফুলের কুঁড়ি বলে কি ফল বলে জানি না। আর গাছগুলো কিন্তু মোটা মোটা, দেখাবো গাছের শিকড়গুলো। ওই দেখুন, গাছের শিকড়গুলো কিন্তু অনেকটা মোটা মোটা, এর থেকে আরও মোটা আছে। ওই তো এইখানে। ঈগল কার্গে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে, আর 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই টিকিট কাউন্টার আর ভেতরে এন্ট্রি। এইখান থেকে ঢুকলাম, ঢুকে এখানে একটা ডাইনোসর আছে, যদিও এটা তৃণভোজী ডাইনোসর। আর এইখানে আছে টিরেক্স। আর এই হচ্ছে ঈগল কার্গ পার্কের পুরো এরিয়াটা। বাহ ভাই, দারুণ লাগছে। আর আরও পুরো জমিয়ে ক্ষীর বানিয়ে দিয়েছে এই মেঘ। এপার থেকে রোদ আসছে, ওপারে মেঘ কালো, আর এই মাঝখানে পার্ক। আর এইখানে একটা এই টাওয়ারের মতো আছে, যেখানে ওঠা যায়, উঠে পুরো কাশিয়াঙের ভিউটা দেখা যায়। ওটাও দেখাচ্ছি। তো এবারে এই যে ওপরে ঈগল কার্গের যে টাওয়ারটা, এই টাওয়ারটার ওপরে এখন উঠব। বাহ, এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এখন আমাদের ওপরে উঠতে হবে। এই উপর থেকে ভিউ, এখানে যেমন সুন্দর হাওয়া চলছে, আর সেই রকম সামনে সুন্দর প্রকৃতি। বাহ,
তো আমাদের আজকের দিনের মতো কার্শিয়াংয়ের সাইট সিইং শেষ করলাম। তো যারা যারা একদিনে কার্শিয়াংয়ের অল সাইট সিইং ঘুরতে চান, যেরকম হনুমান তক, এই ইগল কার্ক, ডাউহিল ফরেস্ট, ডাউহিল স্কুল, সুভাষ মিউজিয়াম, তারপর একটা ওয়াটারফলস আছে, সমস্ত কিছু নিয়ে আপনাদের কিন্তু রিজার্ভে ঘুরতে হবে। 4 সিটারের জন্য এখানে চার্জ করে 3 থেকে 3,500 টাকা। আর দার্জিলিংয়ের মতো কার্শিয়াংয়ে কিন্তু শেয়ারে ঘোরায় না, এটা সবসময় মনে রাখবেন। তখন এই রাস্তা থেকে উঠেছিলাম আর এখন এই রাস্তা থেকে নামছি, হুড় করে নেমে যাচ্ছি। পাহাড়ে এই সুবিধা, উঠতে গেলে কষ্ট, নামতে গেলে হুড়মুদুর করে নেমে যাও। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। এখন বাইরে বেরিয়েছি সকালবেলা, ওয়েদারটা দেখাই, পুরো মেঘ আর বৃষ্টিও হচ্ছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি একটু থেমেছে তাই একটু বাইরে বেরিয়েছি। আর ঠান্ডা মানে এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, বৃষ্টিটা হতে ঠান্ডা, কিন্তু রোদ উঠলে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। এখন এই মার্কেটের দিকে আরেকবার যাচ্ছি। এখানে এইরকম দোকান আছে, যে দোকানে এই দার্জিলিংয়ের মতো বেকারি আইটেমস পাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে দার্জিলিং যাওয়ার যে গাড়ি, আমরা যাচ্ছি এখন শিলিগুড়ির যে রাস্তা, সেই রাস্তার দিকে। আর ওইখান থেকে যে গাড়িগুলো আসছে সব দার্জিলিং যাচ্ছে। হাঁটতে হাঁটতে কালকে যে রাস্তায় এসেছিলাম, সেই ইগল কার্কে যাওয়ার রাস্তায়, এই রাস্তায় এখানে একটা মন্দির আছে। এই মন্দির আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন। আর এই রাস্তা, বাহ, ওখান থেকে গাড়ি আসছে। ভাই, বর্ষাকালে ওয়েদার কিন্তু সত্যি কথা বলতে গেলে মারাত্মক। কালকে একদম রোদ ঝলমলে আকাশ, আর আজকের ছাতা নিয়ে বেরোতে হয়েছে। চলে আসলাম কার্শিয়াং স্টেশনের দিকে। খালি একবার মেঘটা দেখুন, আমি এখানটায় দাঁড়িয়ে আছি, সামনে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। বাহ, চলে আসলাম আমরা কার্শিয়াং থেকে এনবিএসটিসির বাস স্ট্যান্ডে। তো আমরা কার্শিয়াং থেকে এনবিএসটিসির যে বাস আছে, সেই বাস আমরা পাইনি, পেয়েছি একটা প্রাইভেট বাস, যেটা মহানন্দা স্যাংচুয়ারির ওপর দিয়ে, বলতে গেলে হিলকাট রোড, তার মানে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেনের লাইন আছে, ওই লাইনের ওপর দিয়ে যে রাস্তাটা এসেছে, ওই রাস্তার ওপর দিয়ে আমরা বাসে করে এলাম। 80 টাকা ভাড়া লাগলো। রাস্তার সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য। তো এখন আমরা বসে আছি এনবিএসটিসির বাস স্ট্যান্ডে, এখান থেকে আমরা কলকাতা ফিরবো। তো এখন এই যে দেখাই, এই ভলভো 9600, এই বাসটা আজকের উদ্বোধন হতে চলেছে।
এটা শিলিগুড়ি থেকে দীঘা। এই যে বাসটা উদ্বোধন হয়েছে, এটা 5:30টায় ছাড়বে। আজকে উদ্বোধন হয়েছে বলে এখানে রিপোর্টার ভর্তি, আর ওইখানে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। সাড়ে 5টার এনবিএসটিসি রকেট ওটা বেরিয়ে চলে যাচ্ছে, আর নতুন বাসটা দাঁড়িয়ে আছে, এবারে ছাড়বে।